আসসালামু আলাইকুম সার্ভেইং এর বেসিক ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা সার্ভেইং এর সাথে পরিচিত হব, এরপরে ডেটা ক্যালকুলেশন এবং ধীরে ধীরে এর ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে জানবো। প্রথমেই আসি সার্ভেইং কাকে বলে। আমরা বইয়ের ভাষায় না বুঝে একবারে নিজের জীবনের এক্সাম্পল দেখি। আমরা যখন ভর্তির জন্য কোনো কলেজ বা ইউনিভার্সিটি সিলেক্ট করতে যাই তখন কি করি? সেই কলেজের র্যাঙ্কিং দেখি, এছাড়াও ক্যাম্পাস কেমন, সেই কলেজের বাস সার্ভিস আছে কিনা, হোস্টেল আছে কিনা, কলেজের ফি কেমন ইত্যাদি। এই যে ভর্তির আগে আপনি যে বিভিন্ন কলেজের ডেটা নিলেন, এটাই সার্ভে। সার্ভে করলে আপনি আপনার জন্য সেরা কলেজটা বাছাই করতে পারবেন। আর আপনি যদি সার্ভে না করে ভর্তি হয়ে যান, এক বছর পর মনে হইতে পারে এটা আপনার জন্য ভুল সিদ্ধান্ত ছিল। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। অথবা চিন্তা করেন আপনার বাসায় গেস্ট আসছে। এখন আপনার মা আপনাকে বললো যে কতজন গেস্ট আসছে দেখে আসো, কারণ তিনি সে পরিমাণ কাপ চা বানাবেন। ধরুন আপনি দেখে এসে বললেন যে 6 জন আসছে। এখন আপনার মা আপনার থেকে ডেটা নিয়ে সঠিকভাবে পুরো আপ্যায়ন শেষ করতে পারবেন। আর যদি আপনি সার্ভে করার সময় ভুল করেন, মানে এসে বলেন যে 5 জন, তখন কিন্তু চা দেওয়ার সময় লজ্জা পাইতে হবে এবং এই একজনের জন্য অতিরিক্ত সময় এবং চায়ের উপাদান অতিরিক্ত খরচ হবে। আশা করি এটুকু ধারণা পাইছেন। আমরা যদি আমাদের প্রজেক্টে ঠিকঠাক সার্ভে করতে ব্যর্থ হই, সেক্ষেত্রে চায়ের মতো অতিরিক্ত অর্থ এবং সময় দুটাই অপচয় হবে। আপনি কোনো জায়গায় বা ল্যান্ডে কোনো প্রজেক্ট শুরু করার আগে আপনাকে যা করতে হবে তা হচ্ছে টপোগ্রাফি অ্যাসেসমেন্ট। লোকেশনের যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল ডেটা আছে এটা আপনার কাছে থাকতে হবে। কন্ট্যুর এন্ড স্পট এলিভেশন, আপনার প্রজেক্টের কন্ট্যুর প্ল্যান আপনার কাছে থাকা লাগবে। যদি জায়গা অনেক উঁচু নিচু হয় তাহলে কিন্তু আপনি কাজ শুরু করতে পারবেন না। আপনার জায়গা কেমন সেটা আপনি এই কন্ট্যুর এন্ড স্পট এলিভেশন থেকে বুঝতে পারবেন। এরপর রয়েছে আর্থওয়ার্ক ক্যালকুলেশন। এই ক্যালকুলেশন আমরা কন্ট্যুর এবং স্পট এলিভেশন থেকেই পাবো। ড্রেনেজ কনসিডারেশন, আপনার প্রজেক্টে অবশ্যই ড্রেনেজ সিস্টেম থাকবে। এখন আপনি যদি জায়গার কোন দিক উঁচু কোন দিক নিচু না জানেন, তাহলে ড্রেনেজ সিস্টেম কিভাবে করবেন? ড্রেনের পানির যে ফ্লো সেটা ডিজাইন করার জন্য আমাদের এই সাইটের ডেটা লাগবে। ডেটা কিভাবে সংগ্রহ করে সেটা আমরা আস্তে আস্তে শিখবো। আপাতত আমরা শিখতেছি সার্ভেইং কেন গুরুত্বপূর্ণ। আচ্ছা, যদি আমরা কনস্ট্রাকশন কাজ শুরু করার আগে সার্ভে না করি তাহলে কি কি সমস্যায় পড়তে পারি? আনএক্সপেক্টেড ডিলে, আপনি যদি সার্ভে না করে কাজ শুরু করার পরিকল্পনা করেন, সেক্ষেত্রে কাজ পিছিয়ে পড়ার ঝুঁকি থাকে। হয়তো আপনার প্রজেক্ট এরিয়ায় একটা কুয়া আছে যা আপনি সার্ভে না করায় খেয়ালই করেন নাই, বা কিছু জায়গা এত উঁচু এখানে মাটি কেটে সমতল বানানোর আগে কাজই শুরু করতে পারছেন না। বাউন্ডারি ডিসপিউটস, আপনি যখন ডেটা নেবেন বা সার্ভে করবেন তখন দুই ধরনের ডেটা নেবেন, একটা হরিজন্টাল আর একটা ভার্টিক্যাল। এতে আপনি জানবেন আপনার কি পরিমাণ জায়গা আছে। সঠিক সার্ভে না করলে অন্যের জায়গায় ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। কস্ট ওভাররানস, ভূমির সঠিক ডেটা নিয়ে কাজ না করলে আপনার খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। ওই যে আমরা একটা চায়ের এক্সাম্পল দিয়েছিলাম। ইউটিলিটিস এন্ড সার্ভিসেস, যখন আমরা সার্ভে ডেটা নিয়ে আসি তখন আমরা জানি এর আশেপাশে কত বড় রোড আছে। কন্ট্যুর ড্রয়িং এ আমরা এটা পেয়ে থাকি। যদি সেই ডেটা আমাদের না থাকে, আমরা সাইটে এক্সকেভেশনের জন্য বড় বড় মেশিনারিজ পাঠিয়ে দিলাম, দেখা গেল প্রজেক্ট পর্যন্ত যাওয়ার রাস্তাই নেই। হ্যাঁ, জায়গার মালিক জানেন, কিন্তু যিনি প্ল্যানিং করছেন তার যারা জরুরি, কত বড় রোড আছে সেখানে, কেমন ভেহিকেল যাতায়াত করা সম্ভব ইত্যাদি। এনভায়রনমেন্টাল কনস্ট্যান্টস, ধরুন আপনার প্রজেক্টের পাশে একটা খাল আছে, সেখানে স্বাভাবিকভাবে আপনার সয়েল ব্যারিং ক্যাপাসিটি কম হবে। ওকে, সেটাও সয়েল টেস্ট করলেন, কিন্তু সার্ভে না করলে কি প্রবলেম হতে পারে? ধরুন আপনি এই খাল যখন শুকনা ছিল তখন প্রজেক্টের কাজ শুরু করেছেন, তাই খালের দিকে আপনি মনোযোগ দিলেন না, কিন্তু বৃষ্টির সময় তো আপনার খাল পানিতে পূর্ণ থাকবে বা নদীতে পরিণত হতে পারে। যদি সেই পানি কতটুকু উঠবে তার ডেটা না থাকে, তাহলে প্রতি বছরই আপনার ঘরে পানির দেখা পাবেন। সাইটস সুইটেবিলিটি, এর মানে হচ্ছে আপনি যে প্রজেক্ট বানাচ্ছেন সেটা সেই জায়গায় সুইটেবল কিনা। মানে ধরুন গলির ভেতরে তো পেট্রোল পাম্পের স্টেশন বানাবেন না, বা এটা হসপিটাল প্রজেক্ট হলে বা ফায়ার সার্ভিস প্রজেক্ট হলে সেটা সেই জায়গায় উপযুক্ত কিনা তা আপনাকে বিবেচনা করতে হবে। এবার চলুন জানা যাক সার্ভে কিভাবে কাজ করে। আমরা দুই ধরনের মেজারমেন্ট নিয়ে থাকি, এটা হচ্ছে হরিজন্টাল মেজারমেন্ট আর এটা হচ্ছে ভার্টিক্যাল মেজারমেন্ট। হরিজন্টাল মেজারমেন্ট এটা আমরা সবাই কম বেশি জানি বা পারি। ট্যাব বসিয়ে আমরা মেজারমেন্ট নিতে পারি। ট্যাব না বুঝে থাকলে আমাদের একটা ভিডিও আছে, সেটা দেখতে পারেন। আমাদের মূল সমস্যাটা আসে ভার্টিক্যাল মেজারমেন্ট করার ক্ষেত্রে। সার্ভেইং এ আমরা মূলত ভার্টিক্যাল মেজারমেন্ট কিভাবে নিতে হয় তা শিখবো। আপনি ভাবতে পারেন এটার এমন কি, নিচ থেকে ফিরে ধরে মেপে ফেলবো, কিন্তু সমস্যা হচ্ছে ল্যান্ড বা ভূমি তো সব জায়গায় সমতল বা সমান মাপে থাকে না। ভূমি ঢেউ খেলানো ভাবে থাকলে তখন কিভাবে নেবেন? এত বড় প্রজেক্ট আগে সমতল করবেন, তারপর কাজ শুরু করবেন। সমতল করার জন্য কি পরিমাণ ফিল করতে হবে তা কিভাবে জানবেন? এর জন্য আমরা ব্যবহার করি অটো লেভেল। এবার চলুন জানা যাক এই অটো লেভেল কিভাবে কাজ করে। এখানে আমাদের উঁচু নিচু বা ঢেউ খেলানো ল্যান্ড দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে আমাদের অটো লেভেল। ধরুন আমাদের এই অটো লেভেলটা নির্দিষ্ট একটা জায়গায় সেট করে দিলাম। প্রজেক্টে কোথায় সেট করা উচিত সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আপাতত বেসিক ব্যাপারটা ক্লিয়ার হই। আমাদের এই অটো লেভেলে একটা লেন্স আছে যা দিয়ে আমরা একটা রেফারেন্স লাইন পেয়ে থাকি। এখন এই রেফারেন্স লাইনের সাপেক্ষে আমরা ট্যাব দিয়ে ভূমির প্রতিটা পয়েন্টের মাপ সহজেই পেয়ে যাব। এইভাবেই আমরা ভার্টিক্যাল মেজারমেন্ট করে থাকি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর এইটুকু বুঝলে সার্ভেইং এর বাকি ব্যাপারটা আপনার কাছে অনেক ইজি লাগবে। এরপর আসি ভার্টিক্যাল মেজারমেন্ট। ভার্টিক্যাল মেজারমেন্ট হচ্ছে লেভেলিং। লেভেলিং দুই ধরনের হয়ে থাকে, ফ্লাই লেভেলিং আর ডিফারেন্সিয়াল লেভেলিং। দুই ধরনের লেভেলিং সম্পর্কে আমরা জানবো। এর আগে লেভেলিং এর ইম্পর্টেন্ট টার্মস গুলো জেনে নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মস হচ্ছে আরএল রিডিউস লেভেল, বিএম বেঞ্চমার্ক, বিএস ব্যাকসাইড, আইএস ইন্টারমিডিয়েট সাইড, এফএস ফোরসাইড। তো আমরা সার্ভেইং এর ইম্পর্টেন্ট টার্মস গুলো সম্পর্কে জানলাম। এগুলো একটু পরে আপনার কাছে একবারে পানির মতো সহজ মনে হবে,
এবার আপনি এই পৃথিবীকে কল্পনা করুন, এটা দেখতে কেমন। এর অধিকাংশ জায়গায় কিন্তু উঁচু নিচু বা ঢেউ খেলানো ভূমি, মানে আনডুলেটেড ল্যান্ড। এখন ধরুন আপনি কোনো রেফারেন্স লাইন নিবেন, সেটা কিসের ভিত্তিতে নিবেন? স্বাভাবিকভাবে সমান থাকবে বা স্টেবল থাকবে এমন কোনো কিছুরই তো রেফারেন্স লাইন নিবেন। দুনিয়ায় একই লেভেলে থাকে এমন জিনিস কি আছে? পানি। হ্যাঁ, সার্ভেয়ার পানিকে রেফারেন্স লাইন হিসেবে ব্যবহার করে থাকে। আপনি পানিকে যে পাত্রে বা যেখানেই রাখেন, পানি আপনাকে সরল রেখার একটি রেফারেন্স লাইন দিবে। এখন সবচেয়ে বেশি পানি আমরা কোথায় পাই? সমুদ্রে। এখান থেকেই আমরা নেই মিন সি লেভেল। চিন্তা করতে পারেন, সমুদ্রে তো ঢেউ থাকে, সেখানেও উঁচু নিচু লেভেল। তাহলে কিভাবে আমরা রেফারেন্স লেভেল নেই? সমুদ্রের পানি কি পরিমাণ উপরে উঠে এবং কি পরিমাণ নিচে নামে, এই দুইটা ডেটা থেকে এভারেজ লেভেলই হচ্ছে মিন সি লেভেল। এটাকে আমরা সংক্ষেপে এমএসএল বলে থাকি। যেটা আমরা শুনি সমুদ্রপৃষ্ঠ থেকে আমাদের ভূমি 3 মিটার বা 10 ফুট উপরে। সমুদ্রপৃষ্ঠ মানে এই মিন সি লেভেল থেকে বোঝানো হয়। আপনার এলাকায় মিন সি লেভেল কত তা গুগলের হেল্প নিয়ে আমাদের কমেন্টে জানাতে পারেন। এতে আলাদা আলাদা এলাকার মিন সি লেভেল আমরা জানতে পারবো। এবার আসুন, আমাদের এখানে যে মিন সি লেভেল আছে, এই এমএসএল থেকে সারফেসের যে উচ্চতা, এই উচ্চতাকেই বলা হয় আরএল। এখন আপনি ধরুন ঢাকায় কোনো একটা প্রজেক্টে কাজ করছেন, তাহলে কি সমুদ্র থেকে মিন সি লেভেল নিয়ে আসবেন? না, চট্টগ্রামের মিন সি লেভেলকে রেফারেন্স নিয়ে অলরেডি বিভিন্ন জায়গায় পয়েন্ট করা আছে দেশের কোন জায়গায় আরএল কত। আমরা যদি কোনো নির্দিষ্ট এরিয়ায় কাজ করে থাকি যেখানে মিন সি লেভেল জানা নাই, সেক্ষেত্রে আমরা এরিয়ার সামনের রাস্তাকে রেফারেন্স লাইন ধরে আমাদের প্রজেক্টে সার্ভে করতে পারি। তাহলে আমরা আরএল মানে বলতে পারি মিন সি লেভেল থেকে সারফেস লেভেল হাইট। এরপর হচ্ছে বিএম মানে বেঞ্চমার্ক। বিএম মানে হচ্ছে যে জায়গার আরএল জানা আছে সেটাই বিএম। ধরুন আপনার এলাকায় একটা পিলার আছে যেখানে আরএল কত তা লেখা আছে, সেই পয়েন্টের সাপেক্ষে আপনি সার্ভে শুরু করতে পারেন। যে পয়েন্টের সাপেক্ষে আপনি সার্ভে শুরু করলেন সেটাই বেঞ্চমার্ক বা বিএম। আপনার সাইডে বেঞ্চমার্ক হিসেবে এমন পিলার পেতে পারেন যেখানে উপরের দিকে এমন সাইন থাকবে যাতে লেখা আছে ধরুন 162.35 বা উপরের সারফেসে ট্রায়াঙ্গেল শেপ দেখবেন যেখানে হয়তো নোট করা আছে 101.25। এরপর আসি বিএস, ব্যাক সাইড, মানে ইনস্ট্রুমেন্ট সেট করার পর আপনি প্রথম যে রিডিং নেবেন সেটাই বিএস। আর প্রথম রিডিং আপনি সব সময় বিএম মানে বেঞ্চমার্ক থেকেই নেবেন। এরপর আসে ফরসাইট, এটা হচ্ছে লাস্ট রিডিং, মানে আপনি ইনস্ট্রুমেন্ট সেট করার পর প্রথম রিডিং বিএস তো নিলেন, এরপর আরো কিছু পয়েন্টের রিডিং নিলেন। সেই রিডিং গুলো হচ্ছে আইএস মানে ইন্টারমিডিয়েট সাইড। আর ইনস্ট্রুমেন্ট তুলে ফেলার আগে শেষ যে রিডিংটা নিলেন সেটাই হচ্ছে ফরসাইট। এরপর আসে আইএস, ইন্টারমিডিয়েট সাইড। ওই যে বললাম বিএস এবং এফএস এর মাঝে যতগুলো পয়েন্টের রিডিং নেবেন সবগুলাই আইএস। এরপর আমরা যে ইনস্ট্রুমেন্ট সেট করলাম, বাবল সেন্টার করে রেফারেন্স লাইন নিলাম, এই ইনস্ট্রুমেন্টের উচ্চতাও নির্ণয় করতে পারি, সেটাই হচ্ছে এইচআই মানে হাইট অফ ইনস্ট্রুমেন্ট। এটা বের করার জন্য আমরা আরএস প্লাস বিএস করলেই আমরা এইচআই পেয়ে যাব। ধরুন আমাদের বেঞ্চমার্ক আরএল 100 মিটার, আর ইনস্ট্রুমেন্ট সেট করে প্রথম রিডিং তো আমরা বিএম এই নিব, তাহলে ধরুন পাইলাম 1.5 মিটার, যেটা আমাদের বিএস। প্রথম রিডিংটা আমাদের বিএস, তাহলে এইচআই ইকুয়াল টু আরএল আমরা জানি 100 মিটার যেটা আমরা ধরেছিলাম, প্লাস বিএস আমরা পাইলাম ধরুন 1.5 মিটার, তাহলে এইচআই হাইট অফ ইনস্ট্রুমেন্ট আমরা পাইতেছি 101.5 মিটার। এটাই আমাদের এইচআই। আপনাদের মনে আছে আমরা বলেছিলাম দুই ধরনের লেভেলিং হয়, একটা ফ্লাই লেভেলিং আর একটা ডিফারেন্সিয়াল লেভেলিং। ফ্লাই লেভেলিং এ আমরা শুধু দুইটা টার্মসই পাই, একটা হচ্ছে বিএস আর একটা হচ্ছে এফএস মানে প্রথম রিডিং আর শেষ রিডিং। আর ডিফারেন্সিয়াল লেভেলে আমরা বিএস, আইএস এন্ড এফএস তিনটা টার্মসই পাবো। বিএস মানে ফার্স্ট রিডিং যেটা নিছি বিএমএ, আইএস হচ্ছে মাঝখানে যে রিডিং গুলো নিব, ইনস্ট্রুমেন্ট তুলে ফেলার আগে যে রিডিংটা নিব সেটা হচ্ছে এফএস। এবার আসি ফ্লাই লেভেলিং। এবার চলুন আমরা জানি ফ্লাই লেভেলিং এ কেন দুইটা টার্মসই আসে। ধরুন আমাদের পাহাড়ের লেভেলিং করতেছে, সেখানে ইনস্ট্রুমেন্ট সেট করার পরে বিএম থেকে আমরা বিএস পাইলাম প্রথম যে রিডিংটা নিছি, আর পরের রিডিংটা নিলাম আমরা এফএস। এফএস নেওয়ার পর অন্য রিডিং তো আর দেখাই যাচ্ছে না, আমাদেরকে ইনস্ট্রুমেন্ট সরিয়ে উপরে নিয়ে বসাতে হবে। আর ইনস্ট্রুমেন্ট সরানোর আগের রিডিংটা কি আমরা জানি এফএস। যেহেতু আমরা এখানে মাঝের কোনো রিডিং পাচ্ছি না, তাই বলা হয় ফ্লাই লেভেলিং এ আমরা শুধু বিএস এন্ড এফএসসি পাই। ইনস্ট্রুমেন্ট উপরে নেওয়ার পর এখন আমরা এই পয়েন্টের রিডিংটা জানি, কারণ এটা আমাদের এফএস ছিল। যেহেতু এই রিডিংটা আমরা জানি এটা আমাদের এখন বিএম বেঞ্চমার্ক, এটা থেকেই আমরা এখন বিএস পাবো। ইনস্ট্রুমেন্ট বসানোর পরে প্রথম যেই রিডিংটা নিব সেটা আমাদের বিএস, এবং এর পরবর্তী যে পয়েন্টটা নিব সেটা হচ্ছে আমাদের এফএস। একইভাবে আমরা উপরের দিকে লেভেলিং ভ্যালুগুলো কালেক্ট করে যাব। এইবার আসি ডিফারেন্সিয়াল লেভেলিং। ডিফারেন্সিয়াল লেভেলিং এ আমরা বিএস, আইএস, এফএস তিনটা ভ্যালুই পাবো। চলুন জানি কিভাবে। আমাদের যে প্রজেক্ট, এখানে আমরা আমাদের ইনস্ট্রুমেন্ট সেট করলাম। সেট করার পর আমাদের যে বিএম আছে যেখানে আমরা প্রথম রিডিং নিব, সেখানে আমরা বিএস পাইলাম। এরপর আমরা এই পয়েন্ট থেকে একটা রিডিং নিব, দেন আমরা এই পয়েন্টে আরেকটা রিডিং নিব, এরপর আমরা এই পয়েন্ট থেকে একটা রিডিং নিব। এই রিডিংটা নেওয়ার পরে আমরা আমাদের ইনস্ট্রুমেন্টটা সরিয়ে ফেললাম, তাহলে শেষ যে রিডিংটা নিলাম সেটা হচ্ছে আমাদের এফএস, আর মাঝে যে রিডিং গুলো নিয়েছি এগুলো হচ্ছে আমাদের আইএস। আশা করি ফ্লাইং রিডিং এন্ড ডিফারেন্সিয়াল রিডিং সম্পর্কে বুঝতে পারছেন। ইন্ট্রোডাকশন অফ সার্ভেইং এর আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতেছি। পরবর্তী ভিডিওতে আমরা ল্যান্ড সার্ভেইং সম্পর্কে শিখবো। আমরা বিভিন্ন যে ভিএস, আইএস, এফএস কালেক্ট করব, যে রিডিং গুলো নিব সেগুলো আমরা কিভাবে আমাদের সার্ভেইং ফর্মুলায় বসাবো এবং কিভাবে ক্যালকুলেশন করব সেগুলো নিয়ে আলোচনা করব। আপনার মন্তব্য বা মতামত আমাদের কমেন্ট করে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং।